ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেন এভরিবডি টু আওয়ার চ্যানেল হেমোডেমিক্স। আমি হলাম প্রীতম। আজকে আমাদের বেসিক ব্লক চেনের থার্ড ভিডিও, যেটার মধ্যে আমরা করাবো হচ্ছে হ্যাশিং অ্যালগোরিদম। হ্যাশ কী করে হয়, কীভাবে আমরা শুনেছিলাম আগের ভিডিওসগুলোতে। অবশ্যই যারা আগের ভিডিওসগুলো দেখেননি, যারা বুঝতে পারছেন হ্যাশ কী জিনিস বা ব্লক চেন কাকে বলে, আগের ভিডিওসগুলো দেখবেন। আগের ভিডিও আমি আপলোড করে রেখেছি, সেখানে আমি রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনস দিয়েছি কিছু, এবং হ্যাশিং কী ব্যাপারটা, হ্যাশিং জিনিসটা কী বা কীভাবে হ্যাশিং কাজে লাগে আমাদের ব্লক চেনে, সেটা আমি আগের ভিডিওসে বলা আছে। আগের ভিডিওগুলো নিশ্চয়ই চেক করবেন। সো লেটস গেস টু আওয়ার ভিডিও নাও। আজকের এই ভিডিওতে আমরা হ্যাশিং অ্যালগোরিদম হিসেবে পড়ব। তো হ্যাশিং অ্যালগোরিদমের জন্য আমরা ইউজ করি SHA-256 SHA-256 আমরা ইউজ করি। তো সিকিউর হ্যাশিং অ্যালগোরিদম, SHA এর ফুল ফর্ম। তো ইজ ইউজড অ্যাজ এ অ্যালগোরিদম ফর হ্যাশিং। কীভাবে ইউজ হয় এই অ্যালগোরিদমটা? আমরা ইউজ করি অ্যাজ এ, বলতে গেলে আমাদের যদি কোনো ডকুমেন্টস, ইমেজ বা ভিডিওস থাকে, সেগুলো আমরা এই অ্যালগোরিদমটার মধ্যে ইনপুট দিয়ে দিই। সেই ইনপুট দেওয়ার পর অ্যাজ এ আউটপুট আমরা পাই 64 ক্যারেক্টারের একটা হেক্সাডেসিমাল ফর্ম নাম্বার, যেটা বলতে গেলে 4 বিটসের সাইজ আছে। ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারগুলো 4 বিটস, তাহলে 64 ক্যারেক্টার অল টোটাল, 4 বিটস হচ্ছে ইন্ডিভিজুয়াল সাইজ, তাহলে হয়ে গেলো 64 × 4 হলো 256 হচ্ছে টোটাল সাইজ। এই জন্য হচ্ছে SHA-256 256 মানে হচ্ছে 256 বিটস হচ্ছে অল টোটাল ওই নাম্বারটার সাইজ। তো আমরা এবার বেনিফিটস অফ হ্যাশিং কী কী আছে, আমাদের কী কী বেনিফিটস হতে পারে। দুই রকমের বেনিফিটস হতে পারে, সেটা হচ্ছে রিডিউস সাইজ আর রিডিউস টাইম। এবার আমরা এই দুটো বেনিফিটসকেই আমরা একটা সিঙ্গেল এক্সাম্পল দিয়ে বোঝাতে চাইছি আপনাদের। সেটা হচ্ছে, আপনারা পেপার দেখেন, পেপারে T2 পেপারে আমাদের সুডোকু থাকে। এখন ভাবুন এই সুডোকু গেমটার প্রত্যেক দিন আমরা জানি পেপারে পরের দিন এটা অ্যান্সার চলে আসে। এখন ভাবো এটা যদি একটা অনলাইন গেম হিসাবে হতো, আর সবাইকে এই গেমটা খেলার পর মানে সবার একটা রেজাল্ট বেরোলো, সবাই সলভ করলো। এবার যদি ওদের একটা রেজাল্ট বেরোলো, যেটা ওদের রেজাল্ট আর কি, অ্যাকচুয়াল অ্যান্সার, সেটা আমি সবাইকে ভাবুন ইন্ডিভিজুয়ালি সেন্ড করছে মোবাইলে, রেজিস্টার্ড মোবাইল নাম্বার সেন্ড করছে না। আচ্ছা এই হচ্ছে আমাদের অ্যান্সার, আমাদের রেজাল্ট, আপনি চেক করে দেখে নিন, যদি ঠিকঠাক থাকে তাহলে আপনার ফুল ঠিক, নাহলে ভুল আছে কিছু, বা কতগুলো কলাম বা ওই বক্সগুলো ম্যাচ খেলেও দেখুন। তো এই হচ্ছে আমাদের বলতে গেলে অনলাইনে। এটা খুব টাইম কনজিউমিং, আর সাইজও খুব বেশি লাগবে, বিকজ ওই একটা ফাইল যেটা থাকে সেটা ভাবুন 1-2 MB হতে পারে, 3 MBর হতে পারে। এখন 3 MBর ফাইল এখন অনেক দূর দূর পাঠাতে গেলে অনেক কস্টলি বা অনেকটা টাইম কনজিউমিং হয়ে যায়। ভালোই 3 MB লাগছে, খুবই কম ফাইল, কিন্তু 3 MB তারপরেও এইসব লার্জ স্কেলে ম্যাটার, বিকজ অবভিয়াসলি 1-2 জন তো খেলবে না প্লেয়ার, খেলতে গেলে হাজার হাজার লোক খেলবে, লাখে লাখে লোক খেলতে পারে। তো এইগুলোতে পাঠানোর জন্য অনেক অসুবিধা হতে পারে। তো এই জন্য আমরা কী করতে পারি, ইন টার্মস অফ ব্লক চেন, যদি আমরা ব্লক চেনের লেভেলে এটাকে খেলি, তাহলে আমরা করতে পারি কি, আমরা এই যে সলিউশনটা আছে আমাদের কিউআর কোডের, কিউআর কোড না, সুডোকুর যে সলিউশনটা আছে, সেই সলিউশনটাকে আমরা যে পাস করাতে পারি একটা SHA-256 অ্যালগোরিদমে। তাহলে ওটাতে কী হবে, ওটা হ্যাশড হয়ে যাবে। আর অবভিয়াসলি আমরা যেটা সলভ করব বা প্লেয়ার্স যেটা সলভ করবে সেটার একটা হ্যাশ হবে, আর হ্যাশ প্রত্যেকটার জন্য আলাদা আলাদা হয়। তো এই জন্য প্রত্যেকটা ডকুমেন্টসের আলাদা অবভিয়াসলি হ্যাশ হবে। তো যখন আমরা হ্যাশগুলো ম্যাচ করবো, যখন তাকে ম্যাচ করছে না, তার মানে আমাদের অ্যান্সার ভুল আছে। আর এইভাবে আমরা চেকিং করে নিতে পারবো। এটাতে আমার সুবিধা কী হবে, সাইজটা কমে গেল, বিকজ এই একটা 64 ডিজিটে হেক্সাডেসিমাল নাম্বার সেন্ড করাতে খুবই কম সাইজ লাগবে, হয়তো 100 বা 150 বা 200 KB লাগলো, সেখানে আমাদের একটা পুরো ইমেজ পাঠাতে লাগছে 2 থেকে 3 MB। তো সাইজটা রিডিউস হলো। টাইমটা কী করে রিডিউস হলো, টাইম এই কারণে রিডিউস হলো, কারণ কি, এই যে এটা পাঠাতে টাইম লাগছিল, এদের চেক করতে টাইম লাগছিল, একটা লোক বসে বসে বারবার চেক করবে, কলাম টু কলাম, রো টু রো, বক্স টু বক্স ম্যাচ করে দেখবে। তো এটাতে আমার টাইম লাগছিল, যার জন্য এখন আমাদের একটা বলতে গেলে SHA-256 অ্যালগোরিদম লাগিয়ে আমাদের একটা হ্যাশ পেয়ে গেছি। এবার এই হ্যাশটাকে আগের হ্যাশটার সাথে ম্যাচ করিয়ে দেখে নেবো। তো এইটাতে আমাদের টাইম কমে গেল। ব্যাস, এখন এই হ্যাশিং, এই ম্যাচিংটার জন্য ইন্ডিভিজুয়ালকে দেখতে হবে না, আমাদের অনেক রকম ওয়েবসাইটস আছে, ওখানে ফেলে দিলে আমরা হ্যাশ ম্যাচ করে নিতে পারি। ব্যাস, হয়ে গেল আমাদের চেকিং। তো এইটা হচ্ছে ব্লক চেনের টার্মে থিঙ্ক করা, বা ব্লক চেনে এইভাবে কীভাবে আমরা গেমটাকে অ্যান্সার বার করবো। তো এই হলো আমাদের ব্লক চেনের এই বেনিফিটস অফ হ্যাশিং কিছু। তো এবার আমরা যদি দেখি একটা হ্যাশ একটা ব্লকের মধ্যে কীভাবে থাকে। এটা হচ্ছে আমাদের একটা ব্লকে আমরা অনেক কিছুই থাকে, কিন্তু আমরা এটা সিম্পল এঁকেছি এটাকে আপনাদের বোঝার জন্য। তো ব্লকের মধ্যে আমরা থাকে ব্লক নাম্বার, কত নম্বর ব্লক হচ্ছে 1, 2, 3, 4, 10,000, 100, কত ব্লক হবে।
তার মধ্যে ডেটা থাকে, ডেটার মধ্যে অনেক কিছুই থাকে, ট্রানজ্যাকশানস, অনেক রকম ডেটাস থাকে, আপনার এমন ভাবুন ডেটা আছে। এবার নিচে থাকে হ্যাশ। এই হ্যাশটা হচ্ছে আমাদের ব্লকের মধ্যে, আর এই হ্যাশটা ইন্ডিভিজুয়াল ব্লকের জন্য ডিফারেন্ট থাকে। যেরকম আমাদের হিউম্যানের ফিঙ্গার হয়, মানে বলতে গেলে ফিঙ্গারপ্রিন্ট হয়, সবার জন্য আলাদা আলাদা। আমার ফিঙ্গারপ্রিন্ট আপনাদের কারোর সাথে ম্যাচ না করতে পারে, কারোর আপনারটা আমার সাথে ম্যাচ করবে না। তেমনি হচ্ছে কোনো একটা ব্লক আরেকটা ব্লকের থেকে ডিফারেন্ট, সো প্রত্যেকের জন্য ইউনিক হ্যাশ নাম্বার হয় একখানা। তেমনি এখন আমরা যদি ডিটেল ডায়াগ্রাম দেখি ব্লক চেনের, আমরা বলছি ব্লক চেন। এখন ব্লকগুলো কীভাবে চেন সিস্টেমে থাকে সেটা বলতে গেলে এরকম, একটা ব্লক, এই আরেকটা ব্লক, আর এই একটা ব্লক, আর এই একটা ব্লক। সো আমরা এইখানে যে ফার্স্ট ব্লকটা আছে, আমরা এইভাবে আমাদের একটা ব্লক চেনে ব্লকসগুলো সাজানো থাকে অথবা চেনড থাকে, এইভাবে থাকে। তো এইখানে আমরা যে ফার্স্ট ব্লকটা হয় সেটাকে আমরা জেনেসিস ব্লক বলি, যার কোনো প্রিভিয়াস হ্যাশ 0 থাকে। এই প্রিভিয়াস আর নেক্সট হ্যাশটা কি বোঝাচ্ছি? প্রিভিয়াস হ্যাশ মানে হচ্ছে এই একটা ব্লকের তার আগের ব্লকের যে হ্যাশটা সেটা সে ক্যারি করে, নেক্সট ব্লকটা ক্যারি করে। আপনারা হয়তো সিতে লিঙ্ক লিস্ট দেখেছেন, যেখানে একটা নোড আর একটা নোডের অ্যাড্রেস পয়েন্ট করে, অ্যাড্রেস স্টোর করে তো পয়েন্ট করে, তার জন্য পয়েন্ট করে। একটা লিঙ্ক লিস্টের নোড দুটো থাকে, একটা ডাটা থাকে, একটা সেকেন্ড নোড টু দ্য নেক্সট, মানে পয়েন্টার টু দ্য নেক্সট নোড। এই পয়েন্টার টু দ্য নেক্সট নোড মানে কি, ওই নেক্সট নোডের অ্যাড্রেসটাকে সে ক্যারি করছে, তার জন্য পয়েন্ট করছে নেক্সট নোডে। অবভিয়াসলি যারা সি জানবেন তারা লিঙ্ক লিস্টের ব্যাপারে হয়তো জানতে পারেন, না জানলেও আপনি দেখে নেবেন, সার্চ করে, ইন্টারনেটে অনেক আছে, সো লিঙ্ক লিস্টের ব্যাপারে দেখে নিতে পারেন। তো এটা হচ্ছে লিঙ্ক লিস্ট। তো সিমিলার টু লিঙ্ক লিস্ট হচ্ছে ব্লক চেন। এইখানে একটা ব্লক তার প্রিভিয়াস হ্যাশটাকে ক্যারি করে এবং তার নিজস্ব একটা হ্যাশ থাকে, সেটাকে আমরা নেক্সট হ্যাশ বলি অথবা হ্যাশও বলতে পারেন, যা খুশি। তো সেটাকে ক্যারি করে, আর সেই হ্যাশটাকে আবার তার নেক্সট ব্লক ক্যারি করে। তো এইভাবে আমাদের ব্লক চেন সিস্টেম হয়। তো বলতে গেলে এই জেনেসিস ব্লক হচ্ছে আমাদের ফার্স্ট ব্লক। ফার্স্ট ব্লক মানে বলতে গেলে আমাদের যেইটা কোনো প্রিভিয়াস হ্যাশ নেই, মানে যেটা একদম প্রথম ব্লক, পুরো চেনটার মধ্যে প্রথম ব্লক যেটা, সেটা হচ্ছে আমাদের জেনেসিস ব্লক বলা হয়। তারপরে তার একটা নিজস্ব নেক্সট হ্যাশ আসবে, সেই নেক্সট হ্যাশটা তার নেক্সট ব্লকটা ক্যারি করবে, তার নেক্সট হ্যাশ আগের ব্লকের নেক্সট হ্যাশটাকে। তাহলে কি হবে, এই যে এটা ক্যারি করলো এইটা, তাহলে এইটা একটা পয়েন্টার পয়েন্ট করছে। তো এই যে বলতে গেলে যে এই প্রিভিয়াস হ্যাশটা যে ক্যারি করছে এই ব্লকটা, তাহলে মানে এই ব্লকটাকে পয়েন্ট করছে, জাস্ট লাইক সিতে লিঙ্ক লিস্ট যেরকমভাবে একটা নোড আরেকটা নোডকে পয়েন্ট করে অ্যাজ এ পয়েন্টার টু দ্য নেক্সট নোড, তেমনি এখানে হচ্ছে এই হ্যাশটার জন্য এটা যে ক্যারি করছে, এটা এই ব্লকটাকে পয়েন্ট করছে, সেকেন্ড ব্লকটা ফার্স্ট ব্লকটাকে পয়েন্ট করছে। আর এই যে পয়েন্টার্স, এইগুলোকে আমরা বলি হ্যাশ পয়েন্টার, বিকজ হ্যাশটাকে পয়েন্টস করছে, তো এটাকে হ্যাশ পয়েন্টার বলা হয়। তো এইভাবে আমাদের ব্লক চেনে ব্লক লিঙ্ক থাকে, যেরকম আমরা বলি ব্লক চেন, একটা ব্লকগুলো চেন মানে হচ্ছে এইভাবে আমরা চেন থাকে, প্রত্যেকটা ব্লক চেন দিয়ে জোড়া। চেন মানে এখানে কোনো ফিজিক্যাল চেন বলার কথা হচ্ছে না, একটা চেন দিয়ে ব্লকগুলো আটকে দিলাম। এখানে চেন মানে হচ্ছে আমাদের হ্যাশ পয়েন্টার হিসাবে পয়েন্ট করতে থাকে, আমরা এটাকে চেন মানে একটা ইমাজিনারি আমরা ধরে নিই লাইন। তো এই হচ্ছে আমাদের। এবার আমরা কিছু ক্যারেক্টারিস্টিক্সে আসি, যেগুলো হ্যাশিংয়ের, যেগুলো আমাদের ইম্পর্টেন্ট জানা উচিত আমাদের। সেগুলো প্রথম আমাদের হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ওয়ান ওয়ে আর ডিটারমিনিস্টিক। এখন ওয়ান ওয়ে আর ডিটারমিনিস্টিক মানে কি বলছি, হ্যাশিংয়ে ওয়ান ওয়ে মানে হচ্ছে যে ভাবুন এবিসি, একটা এবিসি লিখলেন, এখন এবিসি নিশ্চয়ই একটা হ্যাশ জেনারেট হবে। যখন হ্যাশ জেনারেটারে যাবেন, অনলাইনে অনেক হ্যাশ জেনারেটার আছে গুগলে, ওখানে কিছু যখন এবিসি টাইপ করবেন, সেখানে একটা আপনাকে স্পেসিফিক হ্যাশ দেবে। এটা আমি একটা এক্সাম্পল নিয়েছি, তো একটা হ্যাশ দেবে অ্যাকুরেটলি, সেটা অবভিয়াসলি ফলো করবেন, ইন্টারনেটে যেতে দেবে। এটা জাস্ট একটা এক্সাম্পল আছে। তো এখানে যে হ্যাশটা দেবে, এই হ্যাশটা কিন্তু ওয়ান ওয়ে আছে, মানে এবিসি থেকে আপনি এই হ্যাশটা জেনারেট করতে পারেন, কিন্তু এই হ্যাশটা থেকে আবার তার প্রিভিয়াস এতে যেতে পারবেন না। মানে ভাবুন কোনো একটা ইমেজ দিলেন, সেই ইমেজটা SHA-256-তে পাস করালেন অ্যালগোরিদমটা দিয়ে, পাস করানোর পর সেটা হ্যাশড হয়ে গেল, হ্যাশ ক্রিয়েট হলো। এই হ্যাশটাকে কিন্তু আবার রিভার্স অ্যালগোরিদম করে ওই ইমেজটা যেতে পারবেন না। বা কোনো একটা ওয়ার্ড লিখলেন, ভাবুন লিখলেন XYZ, এখন XYZ, এখন এই শব্দটাকে যখন হ্যাশ করবেন, একটা হ্যাশ বেরোবে অবভিয়াসলি। এখন এই হ্যাশটাকে যখন আবার রিটার্ন করবেন, এটা রিভার্স অ্যালগোরিদম কিন্তু হবে না, এটা রিটার্ন হবে না যে আবার আমরা XYZ পেয়ে যাবো। সো এটাই এখানে বলছে ওয়ান ওয়ে মানে এবিসিটা যখন হ্যাশ করবেন তখন একটা হ্যাশ পাবেন,
কিন্তু সেই হ্যাশটাকে যখন আবার সেম ব্যাকওয়ার্ড যেতে যাবেন সেটা কিন্তু হবে না, মানে এটা ওয়ান ওয়ে, অনলি হ্যাশড হবে, রিভার্সড হ্যাশ হবে না কিন্তু, মানে রিভার্সে জীবনে যাবে না। ডিটারমিনিস্টিক মানে হচ্ছে যে ভাবুন এবিসিতে একটা সিঙ্গেল হ্যাশই পাবেন প্রত্যেকবার এবিসিতে এই সিঙ্গেল হ্যাশই পাবেন। মানে ভাবুন আপনি যদি একটা ইমেজ দেন, দিয়ে ইমেজটা একটা হ্যাশ পাবেন, বা একটা ভিডিও যদি দেন একটা হ্যাশ পাবেন, তাহলে হ্যাশটা যেটা থাকবে ওই ইমেজ বা ভিডিওর, ওই হ্যাশটা কিন্তু সেম থাকবে ফর অল দ্য ভিডিওস, মানে সরি ফর অল, মানে মিনস অল, যেখানেই যাবেন, মানে সব কটা অ্যালগোরিদমের জন্য 256 ইউজ করতে পারেন, আরও অনেক অ্যালগোরিদম হয়, সব কটার জন্য ওই হ্যাশটা কিন্তু সেম থাকবে। সো এটাই মানে হচ্ছে হ্যাশিংয়ের, যেটা ডিটারমিনিস্টিক, মানে সেটা ডিটারমাইন থাকবে যে ওই ইমেজটার জন্য আমি এই হ্যাশটাই দেবো। হ্যাশ কিন্তু চেঞ্জ হবে না, ইমেজ যদি চেঞ্জ করেন তাহলেই হ্যাশ চেঞ্জ হবে, নাহলে কিন্তু চেঞ্জ হবে না হ্যাশ, শুধু যদি ইমেজ ওই একটাই ইমেজ থাকে না, যে কোনো হ্যাশিং অ্যালগোরিদমে দেন ওই একটাই হ্যাশ পাবেন, সেটা হচ্ছে ডিটারমিনিস্টিক মানে। সো হ্যাশ কিন্তু চেঞ্জ হবে না। এখন এখানে যদি এবিসিটা সিটা যদি স্মল লেটারে করে দেন তাহলে হয়তো হ্যাশ চেঞ্জ হয়ে যেতে পারে, বাট এবিসি যদি ক্যাপিটালে থাকে, এক্স্যাক্টলি যদি এরকমই থাকে, তাহলে কিন্তু হ্যাশ চেঞ্জ হবে না, সেম হ্যাশই থাকবে। তার মানে হচ্ছে ডিটারমিনিস্টিক, মানে এ ডিটারমাইনই থাকবে বা একদম কঠোর থাকবে যে বলতে গেলে আমি এই হ্যাশটাই আনবো, আমি যখন আমাকে এই ইনপুট দেবে আমি এই হ্যাশই আনবো, আমি চেঞ্জ করব না। এটাই হচ্ছে ডিটারমিনিস্টিকের মানে। তারপরে আরও ক্যারেক্টারিস্টিক্স আছে, যেটা হচ্ছে অ্যাভালাঞ্চ এফেক্ট আর হচ্ছে উইস্টেন কোলিশন। সে অ্যাভালাঞ্চ এফেক্ট মানে ওটাই বললাম, আবার বোঝাচ্ছি, সেটা হচ্ছে যে আপনি ভাবুন যদি এবিসিতে একটা হ্যাশ পাবেন আর বিটাকে যদি ছোট্ট করে চেঞ্জেস করে দেন, ছোট একটা চেঞ্জ যদি এনে দেন, স্মল বি করে দেন, বা এবিসি করে সি এর মাঝখানে গ্যাপ দিয়ে দেন একখানা স্পেস, হ্যাশ চেঞ্জ হয়ে যাবে, হ্যাশ একই থাকবে না, হ্যাশটা চেঞ্জ হয়ে যাবে। এটাই হচ্ছে অ্যাভালাঞ্চ এফেক্ট। অ্যাভালাঞ্চ মানে জানেন তুষারপাত হয় আমাদের বরফে, একটা ছোট কিছু নড়ে গেলে তুষারপাত এসে যায় বরফে, তো এটাই বলতে গেলে ওরকমই, একটা ছোট চেঞ্জ আনলে পুরো হ্যাশ চেঞ্জ হয়ে যায়, বড় চেঞ্জ এসে যায়, এই জন্য বলে অ্যাভালাঞ্চ এফেক্ট। তার মানে একটা ছোট চেঞ্জ আসলে ডকুমেন্টেও পুরো হ্যাশ চেঞ্জ হয়ে যাবে, যার জন্য এটা ব্লক চেনে খুবই সিকিউরিটি হিসাবে ধরা হয়। অবভিয়াসলি ছোট চেঞ্জ করবেন কোনো হ্যাকার বা কিছু, তেমনি হচ্ছে আমাদের উইস্টেন কোলিশন, কেন কি এটা ডিক্রিপ্ট করা খুব টাফ, কারণ বলেছিলাম রিভার্স অ্যালগোরিদম হয় না, এটা রিভার্স অ্যালগোরিদম একটু টাফ হয়, তার মানে হ্যাকার্স ক্যানট ইজিলি ডিক্রিপ্ট ইট। তো উইস্টেন কোলিশন এটা আমাদের নেক্সট ক্যারেক্টারিস্টিক্স হিসাবে ধরা হচ্ছে। তো এটাই তো বলতে গেলে এটাই যে এটা একটা অ্যাভালাঞ্চ এফেক্ট, এটা আর উইস্টেন কোলিশন হচ্ছে খুব দুটো মেন বলতে গেলে ক্যারেক্টারিস্টিক্স এই হ্যাশিংয়ের, বা খুব ভালো ইউজফুল ক্যারেক্টারিস্টিক্স এই হ্যাশিংয়ের। কারণ কি এই হ্যাশিংয়ের এই অ্যাভালাঞ্চ এফেক্টটা অনেক হেল্পফুল হয়, যেটাতে ছোটো চেঞ্জেস আসলে হ্যাকাররা যদি ছোটো চেঞ্জেস করে আমরা বুঝে যাবো না আমাদের ডকুমেন্টটা কারাপ্ট হয়ে গেছে বা কোনো কারণে হ্যাকড হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এইটুখানি। অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, আর এটার ব্যাপারে যদি আরও জানতে চান এই কোর্সটার ব্যাপারে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমি আরও ভিডিওস আরও এরকম আনবো। যদি এই ভিডিওতে কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই পিপিটিটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, যদি আপনি দেখতে গেলে ডাউনলোড করে দেখতে পারেন, এবং আর যদি কিছু ডাউট হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তর দেবো। সো থ্যাংক ইউ ওয়ান্স এগেন, আবার নেক্সট ভিডিও দেখা হবে। আজকের জন্য শুভরাত্রি, বাই।